Assalamu alaikum. Welcome back to my daily vlog again. So, আপনারা দেখলেন যে ওভারঅল সিরিজ যে আমি বিভিন্ন প্রভিন্সে ঘুরে টুরে চলে এসেছি। লাস্ট ব্লগে দেখতে পেরেছেন যে আমি অলরেডি চলে এসেছি এই জায়গায়। তো এখন থেকে আমার ডেইলি লাইফ শুরু হয়ে যাবে। কাজকর্ম, তারপর হচ্ছে সবকিছু। অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। আমি ডেইলি কি করি সবকিছু দেখার জন্য। এই তো হচ্ছে আমি এখন রেডি হয়ে বাইরে চলে এসেছি। এখন হচ্ছে আমরা অফিসে যাব। তো অফিসে যাওয়ার আগে হচ্ছে বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে নিই। মোটামুটি সেদিন হচ্ছে সানি ছিল। তো সানি ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে বেরিয়ে যাব। উবারে করে যাচ্ছি। কারণ হচ্ছে অনেক সময় যখন আবার লেট হয়ে যায় তখন আমি বাসে বা হচ্ছে কোনোভাবে না গিয়ে আমি উবারে যাই। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে এসছে বাসায় এসে আমার মনে হলো যে আমি একটু চিকেন রোস্ট আর হচ্ছে কিছু একটা জিনিস রান্না করব। লেটস সি আমি হচ্ছে কি রান্না করি আপনারা দেখতেই পাবেন। সাথেই থাকুন। যদিও আমার প্ল্যান ছিল হচ্ছে চিকেন রোস্ট রান্না করার, বাট পরে মনে হলো যে চিকেন রোস্ট রান্না না করে আমি যদি বিরিয়ানি রান্না করে ফেলি চাল আর মাংস দিয়ে পারফেক্টলি, তাহলে আমাকে আর দুটা জিনিস আলাদা করে রান্না করতে হবে না। তো আমি যেটা করলাম, বিরিয়ানি রান্না করে ফেলেছি। বাই দ্য ওয়ে, যে মশলাটা কষাচ্ছিলাম চিকেন ভাজার পর সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। তারপর সেখানের মতো হচ্ছে বাদাম বাটা, দুধ, তারপর হচ্ছে হালকা লবণ দিয়ে আর কিছু কিশমিশ ছড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমি কষিয়েছিলাম। তো এখন যেটা করব, চাল ধুয়ে রেখেছি, হয়তোবা চালটাকে দিয়ে দিব। চালটাকে দিয়ে পারফেক্টলি নেড়ে চেড়ে চালটা কষানো হয়ে যাওয়ার পরে যেটা করব হচ্ছে ভাতটা সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে তারপর হচ্ছে কিশমিশ বা অন্যান্য যা যা দিব সেগুলো দিয়ে আমি হচ্ছে এটা দমে রেখে দিব। যে আমি যে কিশমিশটা নিয়েছি এটা হচ্ছে কালো কিশমিশ, আর হয়তো দেখতে পাচ্ছেন আমি অনেকটা পরিমাণ কিশমিশ দিয়েছি, কারণ হচ্ছে আমার কিশমিশ খুবই পছন্দ। আর কালো কিশমিশটা ইউজ করি কারণ হচ্ছে এটা আমার কাছে ভাল লাগে। অন্যান্য কিশমিশ হয়তো আমার ঘরে ছিল না, তাই হচ্ছে আজকে আমি এটা ইউজ করেছি। যদিও বা দেখতে তেমন একটা খারাপ লাগে না, কিশমিশটা দেখতে ভালোই লাগে। সৌদি আরব বা বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই কিশমিশটা ওরা ইউজ করে রান্নার মধ্যে, এটা ইউজ করে গোল্ডেন যেটা, এটাও ইউজ করে। বাট দেখতে সুন্দরই লাগে রান্নার মধ্যে, তাই আমি ইউজ করেছি। তো আমি যেটা করছি, চালটাকে পারফেক্টলি হচ্ছে ভেজে নিয়েছি মশলার সাথে। তারপর হচ্ছে আমি হচ্ছে পানি দিয়ে দিব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমি আবারও বলি, আমি কখনো আপনাদেরকে রেসিপি দেখাই না। আমি যেটা করি, আমি হচ্ছে আমার ডেইলি ভ্লগ দেখাই, ডেইলি লাইফস্টাইল দেখাই। যে জিনিসটা হচ্ছে আমার আমার ডেইলি লাইফস্টাইলের একটা পার্ট। আমি হচ্ছে জানি আপনারা সবাই খুব ভালো রান্না পারেন। আপনাদের কাউকে আমার রান্না শেখানোর কোনো ইচ্ছে নেই, বা আমি হচ্ছে কাউকে রান্না শেখাতেও চাই না। তো আমি যেটা করি সেটাই দেখাই, কারণ আমি পাকা রাঁধুনি না, বা হচ্ছে আমি রান্না পারফেক্টলি করতেও পারি না। তাই যা পারি সেটাই আপনাদেরকে দেখাই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো লেগেছে। খারাপ লাগলে সেটাও জানাবেন যে এই জায়গাটা খারাপ লেগেছে। আমি অবশ্যই চাইবো সেটা ইমপ্রুভ করার জন্য। আর হচ্ছে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি নেক্সট ভিডিওটা দিলে আপনারা দেখতে পারেন। তো যেটা করলাম, চালটাকে হচ্ছে দমে দিয়ে রেখে দিয়েছি। আর আমি যে রান্না করতেছি এটার তো একটা প্রমাণ লাগবে। সো তাই হচ্ছে নিজেকে হচ্ছে রান্না বান্নার সাথে একটা সেলফি ভিডিওতে দেখিয়ে নিলাম, সো দ্যাট কারো যদি সন্দেহ থেকে থাকে এটা আমার রান্না কিনা বা আমি রান্না করছি কিনা, সেই সন্দেহটা দূর হয়ে যাবে।
বিরিয়ানি রান্নাটা পারফেক্ট কিনা সেটা বোঝার জন্য হচ্ছে সবথেকে উত্তম উপায় হচ্ছে চালগুলো পারফেক্টলি ঝরঝরে হয়েছে কিনা সেটা দেখা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার চালটা পারফেক্টলি ঝরঝরে হয়েছে, আমার বিরিয়ানিটাও ঝরঝরে হয়েছে। সো আমার খুবই ভালো লাগছে আমার চিকেন বিরিয়ানিটা দেখতে। তো আমি আমার বিরিয়ানি স্যাটিসফাইড। সো অবশ্যই আজকে আমি আমার ছোটোখাটো কাজ রান্না বান্না সেটা দেখিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি খেতে বসে গিয়েছি। আমি হচ্ছে আজকে একটা পেপসি নিয়ে এসেছিলাম, পেপসি ব্লু যেটা ওটা। তো আমার কাছে দেখে মনে হলো একটু একটু আনকমন হবে। তো এটা হচ্ছে ডায়েট পেপসি, এটার মধ্যে চিনি নেই বাই দ্য ওয়ে। তো এই যে আমি ডিনার করে নিব। আপনাদেরকে আবারও হচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।